হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে 7,267টি শূন্য পদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে প্রত্যন্ত গ্রামের যে স্কুলগুলো আছে সেই সমস্ত স্কুলে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। যেখানে টিচিং পোস্ট আছে, নন টিচিং পোস্ট আছে এবং এই সমস্ত পোস্টে আবেদনের জন্য কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে এবং আবেদন প্রসেসও শুরু হয়েছে। তো কিভাবে আপনারা আবেদন করবেন তার বিস্তারিত ফর্ম ফিল আপের প্রসেস আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যেখানে মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। যেখানে টিচার, ক্লার্ক, গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনাদের বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। যেখানে আপনাদের সিলেকশন হয়ে যাওয়ার পর 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন থাকছে। 23শে অক্টোবর 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি EMRS এর তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তির কমপ্লিট ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরবো এবং অফিসিয়াল যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেটিও আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং তার পাশাপাশি আপনারা কিভাবে আবেদন করবেন সেই আবেদনের জন্য অনলাইনে ফর্ম ফিল আপের প্রসেসও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সমস্ত কনফিউশন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো এরকমই বিভিন্ন ধরনের জব আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল আপডেট নিয়ে, ফর্ম ফিল আপ নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। সর্বপ্রথম আমি আপনাদের যে ফর্মগুলো ওপেন করে নিয়েছি সেটা হচ্ছে আপনাদের যে কাস্ট সার্টিফিকেটের যে ফরম্যাটের যে ফর্মগুলো এখানে দিয়ে দেওয়া আছে, অর্থাৎ এখানে যে ফরম্যাট দিয়ে দেওয়া আছে ফর্মের, সেই ফরম্যাট ফলো করে আপনাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট বানিয়ে নিতে হবে। তবেই আপনাদের সমস্ত রকম রিল্যাক্সেশন দেওয়া হবে, আদারওয়াইজ আপনারা কিন্তু কোনো রকম রিল্যাক্সেশন পাবেন না। আর এই ফরম্যাটগুলো কিন্তু আপনারা কিন্তু এই নোটিফিকেশনের শেষের দিকে অ্যাপেন্ডিক্সে পেয়ে যাবেন। যেখানে SC/ST থেকে শুরু করে, PWBD থেকে শুরু করে, SC/ST থেকে শুরু করে প্রত্যেক ক্যাটাগরিদের জন্য কিন্তু ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন সার্টিফিকেটের ফরম্যাট দিয়ে দেওয়া আছে। এই ফর্মগুলোকে আপনাদের প্রিন্ট আউট বার করে নিতে হবে এবং ফিল আপ করতে হবে এবং যে কম্পোনেন্ট অথরিটি বলে দেওয়া আছে সেই কম্পোনেন্ট অথরিটিকে দ্বারা আপনাদের ইস্যু করে নিতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। এটা আশা করি এই সার্টিফিকেটের ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এখানে আপনারা যদি কিছু আনফেয়ার প্র্যাকটিস করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু সম্পূর্ণরূপে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে এবং আপনাদের কিন্তু সম্পূর্ণরূপে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। অর্থাৎ এই জিনিসগুলো আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। এরপর আসে এখানে আবেদন করার জন্য আপনাদের এজ ক্রাইটেরিয়া কি কি আছে। যেখানে SC/STরা 5 বছর করে, OBCরা 3 বছর করে এবং PWBDরা 10 বছর করে কিন্তু এজ রিল্যাক্সেশন পাবেন। যেখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আপনাদের বয়স যদি 18 থেকে 30-এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে আপনারা যদি ক্লাস 10 পাস করে থাকেন এবং তার পাশাপাশি আপনাদের যদি ল্যাবরেটরি টেকনিকের উপর ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। তাছাড়াও আপনারা যদি ক্লাস 12-এ সায়েন্স নিয়ে পাস করে থাকেন সেক্ষেত্রেও আপনারা কিন্তু এই ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে আবেদন করতে পারবেন। জুনিয়র সেক্রেটারি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। SC/STরা 5 বছর, OBCরা 3 বছর, PWBDরা 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। যেখানে আপনারা যদি ক্লাস 12 পাস করে থাকেন এবং আপনাদের যদি মিনিমাম টাইপিং স্পিড থেকে থাকে, যেটা হচ্ছে ইংলিশ টাইপিং এর ক্ষেত্রে 35 WPM এবং হিন্দি টাইপিং এর ক্ষেত্রে যদি 30 WPM স্পিড থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। SC/ST, OBCরা আপনাদের অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। যেখানে আবেদন করার জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স, অর্থাৎ কমার্সের উপর যদি আপনারা ব্যাচেলার ডিগ্রি করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবেন। এরপর হোস্টেল ওয়ার্ডেন পোস্টের জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 35 বছর। SC/ST, OBCরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। যেখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে আপনারা যদি 4 বছরের ইন্টিগ্রেটেড গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন অথবা আপনাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে যে কোনো সাবজেক্টের উপর সেক্ষেত্রে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও ফিমেল স্টাফ নার্স পোস্টের জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 35-এর মধ্যে। SC/ST, OBCরা অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে রুলস আছে সেই রুলস অনুযায়ী কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। যেখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটা হচ্ছে আপনারা যদি BSc কমপ্লিট করে থাকেন নার্সিং এর উপর এবং তার পাশাপাশি আপনাদের যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে যে কোনো 50 বেডের হসপিটাল থেকে, যদি আপনাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে এবং আপনাদের যদি নার্স অথবা নার্স মিডওয়াইফ থেকে যদি আপনাদের রেজিস্ট্রেশন করা থাকে, অর্থাৎ স্টেট নার্সিং কাউন্সিলের আপনাদের যদি রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে লাইব্রেরিয়ান পোস্টের জন্য
আপনাদের বয়স হতে হবে 18 থেকে 35-এর মধ্যে। এসসি এসটি ওবিসিরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। যেখানে লাইব্রেরিয়ান পোস্টের উপর পোস্টে আবেদন করার জন্য আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে আপনারা যদি লাইব্রেরি সায়েন্সের উপর ব্যাচেলর ডিগ্রি করে থাকেন উইথ 50% মার্কস নিয়ে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। আর ডিজায়ারেবল ব্যাপারটা কিন্তু ম্যান্ডেটরি নয়, যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের বাড়তি অগ্রাধিকার দেওয়া হতে পারে। এছাড়াও যারা ফিজিক্যাল এডুকেশন টিচার মেল অ্যান্ড ফিমেল পোস্টে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে তাদের বয়স হতে হবে 18 থেকে 35-এর মধ্যে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে আপনারা যদি 4 বছরের ইন্টিগ্রেটেড বিপিইডি কোর্স করে থাকেন উইথ 50% মার্কস নিয়ে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, অথবা আপনারা যদি ফিজিক্যাল এডুকেশনের উপর যদি ব্যাচেলার ডিগ্রি করে থাকেন উইথ 50% মার্কস থাকে আপনাদের সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি আপনাদের 1 বছরের বিপিইডি ট্রেনিং কিন্তু করতেই হবে এবং যেখানে আপনাদের 50% মার্কস কিন্তু প্রয়োজন আছে। এই হচ্ছে পুরো বিষয়টা। এই কোয়ালিফিকেশন থাকলে আপনারা কিন্তু ফিজিক্যাল এডুকেশন টিচার মেল পোস্টে এন্ড ফিমেল পোস্টে আবেদন করতে পারবেন। মিউজিক টিচার পোস্টের জন্য 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। ব্যাচেলার ডিগ্রি যদি আপনাদের মিউজিকের উপর থেকে থাকে বা পারফর্মিং আর্টসের উপর থেকে থাকে উইথ 50% মার্কস নিয়ে যদি আপনারা পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। ডিজায়ারেবল ব্যাপারটা কিন্তু ম্যান্ডেটরি নয়, যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের বাড়তি অগ্রাধিকার দেওয়া হতে পারে। এর পাশাপাশি আর্ট টিচার পোস্টের জন্য আপনাদের 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। আর্টের উপর যদি আপনারা ব্যাচেলার ডিগ্রি করে থাকেন উইথ 50% মার্কস নিয়ে সেক্ষেত্রে প্রত্যেকেই আবেদন করতে পারবেন। ডিজায়ারেবল ব্যাপারটা কিন্তু ম্যান্ডেটরি নয়, যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের বাড়তি অগ্রাধিকার দেওয়া হতে পারে। এরপর আসি টিজিটি কম্পিউটার সায়েন্স পোস্টের জন্য, যেখানে 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে আপনারা যদি ব্যাচেলার ডিগ্রি করে থাকেন কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর উইথ 50% মার্কস নিয়ে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা যদি বিটেক কমপ্লিট করে থাকেন উইথ 50% মার্কস নিয়ে অবশ্যই কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজির উপর যদি আপনারা বিটেক করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও টিজিটি পোস্টের জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 35-এর মধ্যে এবং সাবজেক্ট ওয়াইজ আপনারা যদি ব্যাচেলার ডিগ্রি করে থাকেন উইথ 50% মার্কস নিয়ে এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের ব্যাচেলার ডিগ্রি ইন এডুকেশন, যেটা বিএড ডিগ্রি হতে পারে, বিএড এমএড হতে পারে এবং যাই আপনারা পাস করে থাকবেন, অর্থাৎ আপনারা যদি বিএড কমপ্লিট করে থাকেন উইথ 50% মার্কস নিয়ে এবং এর পাশাপাশি অবশ্যই আপনাদের কিন্তু সিটিইটি কোয়ালিফাই করতে থাকতে হবে, অর্থাৎ সেন্ট্রাল টিচার যে এলিজিবিলিটি টেস্ট আছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের কোয়ালিফাইড থাকতে হবে, তবেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। যেখানে আপনাদের কি কি পোস্ট আছে, টিজিটি হিন্দি, টিজিটি ইংলিশ, টিজিটি ম্যাথস, এই সমস্ত পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই সমস্ত সাবজেক্ট ধরে আপনারা কিন্তু টিজিটি পোস্টে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি আরো যে পোস্টটি আছে সেটা হচ্ছে পিজিটি পোস্ট, যেখানে পিজিটি কম্পিউটার সায়েন্স পোস্টের জন্য আপনারা যদি এমএসসি বা এমটেক করে থাকেন উইথ 50% মার্কস নিয়ে সেক্ষেত্রে পিজিটি কম্পিউটার সায়েন্স পোস্টে আবেদন করতে পারবেন। 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এছাড়াও সাবজেক্ট ওয়াইজ যদি আপনারা পিজিটি পোস্টে আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের মাস্টার্স ডিগ্রি কিন্তু কমপ্লিট থাকতে হবে। 50% মার্কস নিয়ে আপনারা যদি সেই রেলিভেন্ট সাবজেক্টের উপর মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে থাকেন এবং তার পাশাপাশি আপনারা যদি বিএড ডিগ্রি করে থাকেন উইথ 50% মার্কস নিয়ে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও পিজিটি পোস্টে আবেদনের জন্য বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। এছাড়াও প্রিন্সিপাল পোস্টের জন্য 18 থেকে 50-এর মধ্যে বয়স হতে হবে, যেখানে আবেদন করার জন্য মাস্টার্সে আপনাদের 50% মার্কস থাকতে হবে এবং বিএড ডিগ্রির প্রয়োজন আছে, যেখানেও 50% মার্কস আপনাদের থাকতে হবে এবং তার পাশাপাশি আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, অর্থাৎ এই রিলেভেন্ট ফিল্ডের উপর আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকলেই আপনারা কিন্তু এই প্রিন্সিপাল পোস্টে আবেদন করতে পারবেন। এই হচ্ছে পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন, অর্থাৎ এই সমস্ত কোয়ালিফিকেশন থাকলে আপনারা কিন্তু নন টিচিং থেকে শুরু করে টিচিং পোস্টেও আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদনের টাইমে আপনাদের যদি কিছু কোয়ারি থেকে থাকে সেক্ষেত্রে এদের যে মেল আইডি দেওয়া আছে যে কোনো উইকডেজ এর মধ্যে আপনারা কিন্তু এই মেল আইডিতে মেল করে আপনাদের কোয়ারিগুলো সলভ করে নিতে পারবেন। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ক্যাটাগরির প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। যেখানে সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের যেহেতু রিটেন টেস্ট হবে সেই রিটেন টেস্টের মধ্যে আপনাদের সিলেবাস কি থাকছে, যেখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আপনাদের প্রিলিমিনারি একটি পরীক্ষা হবে, যেখানে রিজনিং এবিলিটি, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস, বেসিক নলেজ অফ কম্পিউটার, তারপর ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, সমস্ত কিছু থেকে আপনাদের 100টি কোশ্চেন থাকবে। 100 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা টাইম দেওয়া হবে এবং পরবর্তীতে যারা পেপার 1 অর্থাৎ টায়ার 1 যারা ক্লিয়ার করতে পারবে তাদের 1:10 রেশিওতে টায়ার 2 এ রাখা হবে, যেখানে আপনাদের আরো একটি টেস্ট নিয়ে হবে, যেটা হচ্ছে অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ টাইপের আপনাদের কিছু কোশ্চেন দেওয়া হবে, যেখানে 55খানা কোশ্চেন থাকছে, 100 নম্বর পরীক্ষা হবে, 3 ঘন্টা টাইম দেওয়া হবে। এর উপর ভিত্তি করেই আপনাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এটা হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য। এছাড়াও জুনিয়র সেক্রেটারি এন্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের টায়ার 1 এ রিজনিং এবিলিটি, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস, বেসিক নলেজ অফ কম্পিউটার থেকে আপনাদের কোশ্চেন থাকবে। তারপর ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট ইংলিশ এবং হিন্দি থেকে আপনাদের কোশ্চেন থাকবে, যেখানে টোটাল 100টি কোশ্চেন দেওয়া হবে। 100 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা টাইম দেওয়া হবে, 1:10 রেশিওতে।
গুলোতে আপনাদের টায়ার 2 এ ডাকা হবে এবং তারপর আপনাদের আরো একটি রিটেন টেস্ট হয়ে তারপর আপনাদের টায়ার 3 নিয়ে হবে, যেখানে আপনাদের টাইপিং এর উপর কিন্তু টেস্ট নিয়ে হবে, যেখানে 1:3 রেশিওতে কিন্তু টায়ার 3 তে ডাকা হবে। অর্থাৎ এই জুনিয়র সেক্রেটারি এন্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের 3খানা টায়ারের এক্সাম নিয়ে হবে এবং তার উপর ভিত্তি করে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। যেখানে নার্স পোস্টের জন্য আপনাদের টোটাল 100খানা কোশ্চেন থাকছে, 100 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা টাইম দেওয়া হবে এবং কোন কোন টপিকের উপর আপনাদের পরীক্ষা হবে এবং কোশ্চেন আসবে সেটা কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন। এবং তারপর আপনাদের টায়ার 2 এ পরীক্ষা হবে, যেখানে সাবজেক্টের উপর কোশ্চেন থাকছে, 55খানা কোশ্চেন থাকছে, 100 নম্বর পরীক্ষা হবে, 3 ঘন্টা টাইম দেওয়া হবে। টায়ার 1 টায়ার 2 এর উপর ভিত্তি করে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এছাড়াও অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আপনাদের যে টায়ার 1 এর যে রিটেন এক্সাম হবে, যেখানে আপনাদের 100টি কোশ্চেন থাকছে, 100 নম্বর পরীক্ষা হবে, 2 ঘন্টা টাইম দেওয়া হবে। একই রকম ভাবে আপনাদের টায়ার 2 এর এক্সাম হবে এবং তারপরেই আপনাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। হোস্টেল ওয়ার্ডের পোস্টের জন্য টায়ার 1 এবং টায়ার 2 এ আপনাদের পরীক্ষা হবে এবং তার বিস্তারিত সিলেবাসটা কিন্তু বলে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো একবার চেক আউট করে নেবেন। এবং টিজিটি পোস্টের জন্য আপনাদের প্রথমে টায়ার 1 এর পরীক্ষা হবে, যেখানে আপনাদের 100খানা কোশ্চেন থাকছে, 100 নম্বর পরীক্ষা হবে এবং পরবর্তীতে আপনাদের ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট নিয়ে হবে, যেখানে 30 নম্বরের কোশ্চেন থাকছে, 30 নম্বরের পরীক্ষা হবে। 2 ঘন্টা 30 মিনিট আপনাদের টাইম দেওয়া হবে এবং টায়ার 2 এ আপনাদের 1:10 রেশিওতে ডাকা হবে এবং আপনাদের 55খানা কোশ্চেন দেওয়া হবে, 100 নম্বর পরীক্ষা হবে, 3 ঘন্টা টাইম দেওয়া হবে এবং এর উপর ভিত্তি করে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এছাড়াও পিজিটি পোস্টের জন্য আপনাদের কিন্তু রিটেন টেস্ট হবে, অর্থাৎ টায়ার 1 এর পাশাপাশি আপনাদের টায়ার 2 এর এক্সাম হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে এবং তার পাশাপাশি প্রিন্সিপাল পোস্টের জন্য আপনাদের টায়ার 1 এর এক্সামের পাশাপাশি টায়ার 2 এর এক্সাম হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে এবং এই প্রিন্সিপাল পোস্টের জন্য আপনাদের 40 নম্বরে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। অর্থাৎ শুধুমাত্র প্রিন্সিপাল পোস্ট বাদ দিয়ে বাকি আদার পোস্টগুলোতে রিটেন টেস্টের মাধ্যমে আপনাদের সিলেকশন করা হবে। শুধুমাত্র প্রিন্সিপাল পোস্টের জন্য আপনাদের ইন্টারভিউ হয়ে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এই নোটিফিকেশন থেকে পোস্ট ওয়াইজ যে সিলেবাস বলে দেওয়া আছে এক্সামের ক্ষেত্রে, সেইগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন এবং কত কি কোশ্চেন আসবে পার্টিকুলার টপিক থেকে সেগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন। পুরো বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। বাদ বাকি সমস্ত তথ্য আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে চেক আউট করে নেবেন। এবার আসি এখানে বেতন কত টাকা থাকছে। ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য 18,000 থেকে 56,900 টাকার মধ্যে, অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আপনাদের 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে, জুনিয়র সেক্রেটারি এন্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন থাকবে। নার্স পোস্টের জন্য 29,200 টাকা থেকে 92,300 টাকার মধ্যে বেতন থাকছে। আর্ট, মিউজিক, ফিজিক্যাল এডুকেশন মেল অ্যান্ড ফিমেল টিচার পোস্টের জন্য 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে বেতন থাকছে। লাইব্রেরিয়ান পোস্টের জন্য 44,900 টাকা থেকে 1,42,400 টাকার মধ্যে বেতন থাকছে। টিজিটি পোস্টের জন্য 44,900 টাকা থেকে 1,42,400 টাকার মধ্যে বেতন থাকছে এবং প্রিন্সিপাল পিজিটি পোস্টের জন্য আপনাদের 78,800 টাকা থেকে 2,09,200 টাকার মধ্যে বেতন থাকছে এবং পিজিটি পোস্টের জন্য 47,600 টাকা থেকে 1,51,100 টাকার মধ্যে বেতন থাকবে। এই হচ্ছে আপনাদের বেতনের ব্যাপারটা। এখানে পিডব্লিউবিডি থেকে শুরু করে ইডব্লিউএস প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন, যেখানে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে টোটাল শূন্যপদ আছে প্রায় 7,000 প্লাস, যেখানে নন টিচিং স্টাফেরদের জন্য টোটাল শূন্যপদ আছে 1,620টি। টিজিটি পোস্টের জন্য টোটাল শূন্যপদ আছে 1,189টি এবং টিজিটি গ্রুপ বি পোস্টের জন্য অর্থাৎ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ পোস্টের জন্য 223টি মতন শূন্যপদ আছে এবং টিজিটি পোস্টের জন্য 2,550টি শূন্যপদ আছে। পিজিটি পোস্টের জন্য 1,460টি শূন্যপদ আছে এবং অল ওভার ইন্ডিয়া মিলিয়ে টোটাল শূন্যপদ আছে 7,267টি। এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের ইএমআরএস এর তরফ থেকে প্রকাশিত করা হয়েছে, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 23 অক্টোবর 2025। যেখানে এসসি এসটি পিডব্লিউবিডি ফিমেল ক্যাটাগরিদের জন্য আবেদন মূল্য যেটা লাগছে সেটা হচ্ছে 500 টাকা। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদন মূল্যটা জমা করতে হবে। আর এছাড়াও প্রত্যেক ইউআর, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরিরা এবং প্রত্যেক মেল ক্যাটাগরিদের আবেদন মূল্য যেটা লাগছে সেটা হচ্ছে প্রিন্সিপাল পোস্টের জন্য 2500 টাকা, টিজিটি পোস্টের জন্য 2,000 টাকা, নন টিচিং স্টাফ পোস্টের জন্য 1500 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 23/10/2025। এই ডেটের মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। ইএমআরএস এর তরফ থেকে 7,000 প্লাস শূন্যপদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার কমপ্লিট ইনফরমেশন অফিসিয়াল নোটিফিকেশন থেকে আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরলাম। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো এরপর চলুন আপনারা কিভাবে আবেদন করবেন আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তার প্রসেসটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস ইএমআরএস স্টাফ সিলেকশন এক্সামিনেশন 2025 এর লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনের জন্য সর্বপ্রথম আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আপনাদের এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করতে পারবেন এবং আবেদনের জন্য কত কি আবেদন
মূল্য প্রয়োজন সেটা দেখতে পাবেন। স্টেপ 1-এ আপনাদের ওয়ান টাইম একটি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তারপর আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, যেখানে রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ থেকে শুরু করে স্ক্যান কপি থেকে শুরু করে এইগুলো আপনাদের আপলোড করতে হবে এবং তার সাইজ এবং ফাইলের ফরম্যাটগুলো বলে দেওয়া আছে। তারপর স্টেপ 2-এ আপনারা যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টের যাবতীয় ডিটেলস দিতে হবে। আপনাদের স্টেপ 3-তে আবেদন মূল্য জমা করতে হবে এবং রেজিস্ট্রেশনের টাইমে আপনাদের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তার বিস্তারিত প্রসেসগুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে এবং তারপরেই আপনাদের এই ডিক্লারেশনের জায়গাটায় চেক বক্সে চেক করে প্রসিড অপশনে ক্লিক করতে হবে। প্রসিড অপশনে ক্লিক করার পরই আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের পার্সোনাল ডিটেলস দিতে হবে, যেখানে আপনাদের ভ্যালিড নেমটা দিতে হবে, তারপর ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার দেবেন, তারপর আপনার আইডেন্টিটি টাইপটা এখানে মেনশন করবেন এবং যে আইডেন্টিটি টাইপটা আপনারা এখানে মেনশন করবেন তার আইডেন্টিফিকেশন নাম্বারটা এখানে দিতে পারেন। আপনি ভোটার কার্ড যদি দেন সেক্ষেত্রে ভোটার কার্ডের নাম্বার দিতে পারেন, প্যান কার্ড দিলে প্যান কার্ডের নাম্বার দিতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। এরপর আপনাদের পার্সোনাল ডিটেলস দিতে হবে, যেখানে আপনাদের কনফার্ম ক্যান্ডিডেট নেম, কনফার্ম ফাদার নেম করতে হবে, কনফার্ম মাদার নেম, কনফার্ম ডেট অফ বার্থ করতে হবে এবং কনফার্ম জেন্ডারটা এখানে সিলেক্ট করতে হবে। এরপর আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে হাউস নম্বর অথবা ফ্ল্যাট নাম্বারটা লিখতে হবে। সাব লোকালিটি, যেটা অপশনাল, দিলেও হবে না দিলেও চলবে। তারপর লোকালিটি দেবেন, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো আপনাদের দিতে হবে। এরপর আপনাদের কমিউনিকেশন অ্যাড্রেস, যেখানে ইমেল অ্যাড্রেস, কনফার্ম ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার সমস্ত কিছু দিতে হবে এবং যেগুলি কিন্তু ওটিপি দ্বারা ভেরিফাই কিন্তু করা হবে। এরপর আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে এই অপশনে ক্লিক করবেন, আদারওয়াইজ এই প্রেজেন্ট অ্যাড্রেসটাও আপনাদের কিন্তু দিতে হবে। তারপর আপনাদের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেখানে পাসওয়ার্ডটা আপনারা এখানে দেবেন এবং পাসওয়ার্ডের মধ্যে কি কি থাকবে সেটা কিন্তু আগের পেজের যেটা ইনস্ট্রাকশনে বলে দেওয়া আছে সেই সমস্ত ফলো করে আপনাদের কিন্তু পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। তারপর কনফার্ম পাসওয়ার্ড করবেন। আপনাদের একটি সিকিউরিটি কোশ্চেন এখানে দিতে হবে এবং সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটা আপনাদের এখানে মেনশন করে দিতে হবে। তারপর এই যে ক্যাপচারটা বলে দিয়েছে এর এখানে টাইপ করে সাবমিট অপশনে ক্লিক করবেন, তাহলেই আপনাদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপর আপনাদের পোস্ট সিলেক্ট করতে হবে, তারপর আপনাদের আবেদন মূল্য জমা করে ফাইনালি সাবমিট করতে হবে এবং আপনারা যখন আবেদন মূল্য জমা করবেন সেই আবেদনের যে পেমেন্টের রিসিপ্ট সেটা বার করে নেবেন এবং যখন ফাইনালি ভাবে ফর্মটির সাবমিট করবেন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটও আপনাদের কিন্তু বের করে রেখে দিতে হবে। তো এই হচ্ছে বিস্তারিত প্রসেস। তো ইএমআরএস এর তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার অফিসিয়াল নোটিফিকেশন থেকে গুরুত্বপূর্ণ সবকিছু তথ্য অর্থাৎ A to Z কমপ্লিট ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরলাম এবং আপনারা কিভাবে আবেদন করবেন সেই পদ্ধতিও আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।